বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো ভোরের ছাদ বাগানে এসেছি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। তো প্রথমেই আমি ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি না। আমি আগে আমার ওই যে নীলকণ্ঠ অপরাজিতা গাছটা কেটে ছাঁটাই করে দিয়েছিলাম। সেই গাছটাতে দেখুন এখন কতগুলো ফুল ফুটে আছে, নীল অপরাজিতা। তো গাছ যত ছাঁটাই করে দিবেন, বিশেষ করে অপরাজিতা গাছ, সেগুলোতে তত ফুল বেশি আসবে এবং বীজগুলো ফেলে দিবেন। তো চলুন আমি আপনাদের দেখাই। এই যে আমার কমলা কালারের গোলাপ, একটু না দেখিয়ে তো আমি থাকতে পারি না, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলুন আমি নিয়ে যাই আমার যে ড্রাই মিক্স জৈব সার আমি তৈরি করি কিভাবে, সেটার প্রস্তুতিটা আপনাদের সাথে আমি দেখাচ্ছি কিভাবে আমি তৈরি করি। তো প্রথমে দেখাই নেই, এই যে আমার ছাদ বাগানে 5টা আম ধরেছিল, একটা আম পেকে গেছে, তো পেরে নিলাম। তো আপনাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না। তো এই 12 মাসি আম গাছের এই প্রথম আম আমি পারলাম। আর গাছে কিছু সিম হয়েছে, কিছু বরবটি হয়েছে, কয়েকটা বেগুন আছে। তো এইগুলি মোটামুটি একটু পেরে নিলাম, কারণ বরবটি বেশি দিন রাখলে বিচি হয়ে যায়, বেশি বাতি হয়ে যায়। আর এখানে আমি কিছু নিম পাতা তুলেছি আমার ছাদ বাগানের গাছ থেকেই। এটা হলো আমি ইদানিং আমার আঙ্গুর গাছে একটা লেদা পোকা আক্রমণ করেছে, যার কারণে পাতাগুলো পুড়ে খেয়ে ফেলতেছে। তো সেই জন্য ওই নিম পাতাগুলো তুলে নিলাম, সিদ্ধ করে সেই পানিটা আমি স্প্রে করে দেব গাছে। এই যে দেখুন, ডিমের খোসা, চাপাতি, কলার খোসা আর নিম পাতা, শুকনা নিম পাতা, এই 4টাকে আমি একসাথে শুকিয়ে তারপরে গুঁড়া করে একটা সার তৈরি করব, শুকনা জৈব সার, ড্রাই মিক্স ফার্টিলাইজার। তো এই চাপাতিটা রোদে দিয়েছি, যদিও ইদানিং বৃষ্টি হচ্ছে, তেমন রোদ পাই না, তবুও দিয়েছি, যদি রোদ আসে তাহলে একটু শুকাবে। আর এই যে ডিমের খোসা আমার জমানো, চাপাতিও আমার ঘরে জমানো, কলার খোসা জমানো, তারপর এই যে নিম পাতা, সেটাও কিন্তু আমার গাছের। তো এইভাবে আমি বিভিন্ন প্রক্রিয়ায় এই সারগুলো আমি তৈরি করি। তরল সার তৈরি করি, শুকনো সার তৈরি করি। তো মিক্স সার কীভাবে তৈরি করি সেটাও আমি যেভাবে কিচেন ওয়েস্ট, সবজি পচা তরল, মিক্স তরল তৈরি করি, তেমনি আমি শুকনা মিক্স জৈব সারও তৈরি করি। এই যে চাপাতিগুলো শুকিয়ে কলার খোসাগুলো একটু টুকরা টুকরা করে কেটে দিব। তো সময় পাই নাই, একটু পরে দিব, আজকে দিলাম না। আজকে যাই হোক নরম আছে, বিকালে এসে এটাকে টুকরা টুকরা করে কেটে দিব। তারপর এই যে দেখুন নিম পাতা, এগুলো আমি পানিতে সিদ্ধ করে একটু 1 চামচ হলুদ দিয়ে পানিটাকে নিম পাতা দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে, সেই সিদ্ধ পানিটা ঠান্ডা করে আমি আঙ্গুর গাছে স্প্রে করব। তাহলে ওই লেদা পোকাগুলো দূর হয়ে যাবে আঙ্গুর গাছের। আমার আঙ্গুর গাছের ইমপ্রুভমেন্টটা ভালো না, শুধু লেদা পোকার কারণে। লেদা পোকায় সমস্ত গাছের পাতাগুলো খেয়ে ফেলছে, এই যে দেখুন। আর পাতাগুলো কেটে কেটে দিচ্ছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। একবার স্প্রে করেছিলাম এই নিমের কীটনাশক, তারপর কিন্তু অনেক দিন ছিল না। তো এখন আবার করতে হবে। আসলে 15 দিন অন্তর অন্তরই করা উচিত, তা না হলে এই লেদা পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে না। আর আঙ্গুর গাছে আপনারা সবসময় যখন ফুল ফল আসবে তার আগে কিছুটা পটাশ দিয়ে দিবেন। আর পটাশের ঘাটতি কভার করার জন্য কিন্তু আমাদের এই যে কলার খোসা, চাপাতি, এগুলো দিলেও কিন্তু এই ঘাটতিটা পূরণ হয়। তো আমি এই জন্য এই মিক্স সারগুলো তৈরি করেছি, যে এই সারগুলো আমি আঙ্গুর গাছে দিব, অন্যান্য গাছেও দিব। আর এই যে দেখুন আমার সিম গাছে কত ফুল এসেছে, অল্প কয়েকটা 7-8টা সিম পেরেছি,
3টা বেগুন পেরেছি, তারপরে 5-6টা বরবটি পেরেছি। মানে এগুলো না পারলেই না, তা না হলে নষ্ট হয়ে যায়। যেমন বরবটি বেশি দিন হলে বড় হয়ে একেবারেই নষ্ট হয়ে যায়, তাই পারতে হয়। তো যাই হোক, আবার কিছুদিন পরে পারবো, সেগুলো জমিয়ে একসাথে মিলে একটা তরকারি হয়ে যাবে। আর এখন আসছি আমি আমার মাছগুলোকে খাবার দিব। তো গতকালকে সকালে আসিনি, খাবারও দিইনি। তো আজকে সকালে এসেই ওই কাজগুলো করলাম। রোদে ওই সারগুলো রোদে দিলাম, ডিমের খোসা, চাপাতি, কলার খোসা, নিম পাতা। তারপর এখন আসলাম মাছকে খাবার দিব। তো দেখুন মাছরে খাবার দিলে মাছ কী করে। তো ক্যামেরায় তেমন একটা দেখানো যায় না, যতটুকু দেখাতে পারি আর কি। খাবারটা দিয়ে তারপরে আমি আবার আমার বাগানে ফিরে যাব। পানি বদলাই না অনেক দিন, তো এখন বদলানোর প্রয়োজন নাই, যেহেতু বৃষ্টির পানি পড়তেছে, পানিটা পরিষ্কার আছে আর নিচে মাটি দেওয়া আছে, যার কারণে পানি অলওয়েজ পরিষ্কার থাকে। ওই যে খাবারগুলো দিয়ে দিলাম, এখন ওরা খেয়ে নেবে। তো দেখলেন আমি কিভাবে মিক্স সার তৈরি করি, এবং এই সারের সম্পর্কে সবারই একটা ধারণা আছে যে চাপাতিতে আছে প্রচুর পরিমাণ পটাশ, ফসফরাস, আয়রন। তারপর আপনার ডিমের খোসায় আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম। তারপর কলার খোসায় আছে প্রচুর পটাশ। সুতরাং কম বেশি আমরা সবাই জানি, এগুলো আর বলার আমি প্রয়োজন মনে করি নাই, কারণ আমরা জানি এইসব ইয়েতে কি কি পরিমাণ মানে ভিটামিন থাকে, কি কি পরিমাণ খাবার, এবং মানে কি পরিমাণ খনিজ ভিটামিন এইগুলোতে থাকে চাপাতি, ডিমের খোসা, কলার খোসাতে, কম বেশি সবাই আমরা জানি। তো মোটামুটি গাছের জন্য অনেক উপকার এই সারগুলো। আমি তো সবসময় এই সারগুলো আমি ড্রাই করেও দেই, আবার লিকুইড করেও দিই। যেমন পাকা কলার খোসা আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আমি ওইটা থেকেও একটা লিকুইড তরল সার তৈরি করি। তো এই যে চাপাতি, ডিমের খোসা, নিম পাতা, এটাও শুকিয়ে, আর কলার খোসা, এগুলি সব শুকিয়ে আমি সার তৈরি করব। আর এই যে দেখুন আমি পাকা কলা দিয়ে কিভাবে তৈরি করি। এই পাকা কলার খোসাগুলো টুকরা টুকরা করে কেটে দিব, দিয়ে তারপর এটা এই পানিতে দিয়ে দিব। দেওয়ার পর 1 দিন বা 3 দিন রেখে তারপর আপনারা যখন বৃষ্টি থাকবে না, মাটি শুকনো থাকবে, তখন সেই লিকুইডটা আপনারা স্প্রে করেও দিতে পারেন, গাছের মাটিতেও দিতে পারেন। অনেক উপকার, পটাশের সোর্স আছে প্রচুর পরিমাণে, এবং আয়রন আছে প্রচুর কলার খোসায়। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে, কারণ এই যে গাছের ছাদ বাগানে আমরা যারা গাছ করি, গাছের পরিচর্যা, গাছের খাবার, এগুলো নিয়েও আমাদের ভাবতে হয়। তাহলে আমরা গাছে কি কি খাবার দিতে পারি, কি কি খাবার গাছের জন্য উপকার বয়ে নিয়ে আসে, সেই কাজগুলো আমরা আমাদের ঘরোয়া পদ্ধতিতে আমাদের ঘরের জিনিস দিয়ে বিনা পয়সায় আমরা ইজিলি তৈরি করতে পারি, যেটা আমাদের টাকা দিয়ে কিনতে হবে না। স্প্রে থেকে, কীটনাশক থেকে, সমস্ত কিছু কিন্তু আমরা ঘরোয়াভাবে আমরা নিজেরা বিনা পয়সায় তৈরি করতে পারি। তো এইভাবে আপনারা বোতলে ভরে দিবেন, দিয়ে তারপর 2 থেকে 3 দিন একটা ছায়াযুক্ত স্থানে রেখে দিবেন। দেওয়ার পর তারপরে পরবর্তীতে যে পানিটা তৈরি হবে, সেই পানিটা অল্প একটু পাতলা করে গাছের মাটিতে দিয়ে দিবেন। তো দেখুন আমি কিভাবে দিচ্ছি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, কারো উপকারে আসে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যারা নতুন দেখছেন বেল বাটনটা বাজিয়ে দিবেন, তাহলে আমার সমস্ত নোটিফিকেশনগুলি পেয়ে যাবেন।
আর আছি আপনাদের পাশে আমি, আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই সবার বাগানে কি কি করছেন সবাই সবার সাথে শেয়ার করবেন, তাহলে সবাই উপকৃত হব। এবং আমার ভিডিওটা যদি কারো উপকারে লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও আপনারা কমেন্টসে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে আপনাদেরকে দেখালাম যে আমি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমি ড্রাই মিক্স ফার্টিলাইজার এবং লিকুইড ফার্টিলাইজার তৈরি করি। তো সেগুলোর প্রসেস এবং সিস্টেম, তো আশা করি আপনাদের উপকারে আসবে। এই যে এইভাবে 3 দিন রেখে তারপর এটা আপনারা গাছের মাটিতে দিতে পারেন। আমি এটা করেছি, এটা মাটিতে দিয়ে দিব। তা আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।